হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। চলো আজকে 226 নাম্বার আর 227 নাম্বার যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করি। কী আছে, বাক্স ও মোম রং দেখি। অনেকগুলো মোম রং আছে। মোম রঙের বাক্সে মোম রঙগুলি গুছিয়ে রাখি। আমার রঙের বাক্সটি আয়তঘন, কিন্তু বাক্সটির উপরিভাগ মোম রঙের উপরিভাগ মতো এক নয়, কারণ বাক্সটির উপরে এক ধার থেকে যে কোনো অন্য ধারে একটি সুতো সোজাসুজিভাবে বসিয়ে দেখছি সুতোটি সম্পূর্ণভাবে বাক্সটির উপরে সাথেই মিশে যাচ্ছে। অর্থাৎ সুতোটিকে বাক্সটির উপরে একটি সরলরেখাংশের মতো মনে হচ্ছে, কিন্তু মোম রঙের ক্ষেত্রে তা পাচ্ছি না। তাহলে বাক্সটির উপরে তলটিকে কি বলবো? এইরকম তলকে সমতল বলে। দেখছি বাক্সটির উপরে নিচের ও পাশের তলগুলিকে বলা হয় সমতল। এই যে ছবিটা দেখছি, ছবিটার তলা দিয়ে আছে, সেটাকে বলে সমতল। ঠিক আছে, তাহলে আয়তঘন বাক্সের সমতল আছে কটি? 6টি আছে। আজ খুব গরম পড়েছে, দোকানে ঠান্ডা জল কিনতে গিয়ে লেবু দেখলাম। গরমে লেবুর জল খেতে খুব ভালো লাগে। একটি লেবু হাতে নিয়ে দেখলাম ভালো রস আছে কিনা। দেখছি লেবুটি গোলকাকার, এই যে গোল মতো হয়। এর তল বাক্সের তলের মতো নয়। এই যে বাক্সটা আছে, এই লেবুটা কিন্তু একই নয়, দেখো। তাহলে এরকম তলকে কি বলবো? বাড়িতে গিয়ে একই রকমভাবে একটি সুতো লেবুর এক ধার থেকে অন্য যে কোনো ধারে সোজাসুজিভাবে বসালে সুতোটি সম্পূর্ণভাবে লেবুর উপরে তলের সাথে মিশে যাচ্ছে। তাহলে কী হচ্ছে? তাহলে এই তলটিকে কি সমতল নয়। আর তাহলে এই তলটির নাম কি হবে? যে এই রকম তলকে বলা হয় বক্রতল। এই যে একটা লেবু আছে, এটা কিন্তু সমতল না, এটা হচ্ছে বক্রতল। সমতল হলে যে উপরি অংশ দেখো যে দুভাগ করেছে, এই যে দেখো এই যে লেবুটা আছে, অর্ধেক যে লেবুটা আছে, এটা যে উপরি ভাগটা এটা হচ্ছে সমতল, কিন্তু নিচেরটা কিন্তু সমতল না, এটা হচ্ছে বক্রতল। তারপর মাকে লেবুটি দিলাম। মা লেবুটি সমান দুভাগে ভাগ করে কাটলো, কিন্তু অর্ধেক লেবু গোলক আকার নয়। দেখছি এটার দুটি তল। এই যে দেখো দুটি ভাগ করলে পরে দেখো এই যে লেবুটা ভাগ করেছে, এটাতে তো দুভাগ হচ্ছে, তাহলে এই উপরে একটা ভাগের তল সমতল, এটা একটা সমতল, তাহলে কি দুটো সমতল পেলাম। তাহলে বাইরের তলটি কিন্তু বক্রতল। এই যে বাইরের তলটা কিন্তু সমতল না, সমান না, টেরা বেঁকা মতো, তাই এটা হচ্ছে বক্রতল। তাহলে কাটা অংশটি কী হবে? সমতল হবে। যে কাটা অংশটা সমতল হবে, তাই অর্থাৎ কাটা লেবুর ড্যাশটি তল পেলাম। তাহলে কটা তল পেলাম? দুটি পেলাম। ঠিক আছে, এবার দুটুকরো পাতিলেবু জুড়ে আগের মতো গোলক আকার গোটা পাতিলেবু পেলাম। যেই দেখো আবার জুড়ে দিতে বলছে, যার তল পেলাম একটা। আবার জুড়ে দিতে বলে তার তল একটা পেলাম। এরপর মা কী বলেছে? এরপর মা আমাকে নুন চিনি মিশিয়ে লেবুর জল করে দিয়ে বলল, গরমে শরবত শরীরের পক্ষে উপকারী। চলো এবার দেখি 227 নম্বর পেজে। টেবিলে বসে ভাত খায়। আমার দিদা রোজ আমাকে ছোট টেবিলে বসে ভাত খাওয়ান। টেবিলটি খুব ছোট, এর থেকে বড় টেবিল কিনতে হবে। স্কেল বসে মাপ নিয়ে দেখছি টেবিলটি লম্বায় 80 সেন্টিমিটার ও চওড়ায় 60 সেন্টিমিটার। দিদা টেবিলের উপর একটি ফলের ঝুড়ি রাখতে চান। ফলের ঝুড়ির জন্য কতটা জায়গা লাগবে স্কেল দিয়ে মেপে দেখি। সুতো বসিয়ে দেখছি টেবিলের উপরিতলটা কী আছে? এই যে উপরিতলটা, এটা কী হবে? সমতল হবে। আর ঝুড়ির বাইরের তলটা কী হবে? বক্রতল হবে। আমার গ্লাসের পাশের তলটা হবে বক্রতল, যেহেতু গ্লাসটা তো সমান নেই, তাই হবে এটা বক্রতল। তাহলে টেবিলের সামনে ফাঁকা দেওয়ালে একটা আয়না লাগাবো, কিন্তু কত বড় আয়না আনতে হবে দেখি। স্কেল দিয়ে দেওয়াল ফাঁকা জায়গাগুলো মাপি। দেখছি আয়নার উপরিতলটাও সমতল এবং দেওয়ালের উপরিতলটাও সমতল। ঠিক আছে, এখানে কি বলেছে? নিজে আঁকি ও আমার আঁকা বস্তুগুলো সমতল কি বক্রতল খুঁজি। এখানে যা যা ছবি আছে তোমরা নিজেরাই আঁকবে, কোনটা বক্রতল কোনটা সমতল তোমরা সেটা নিজেরাই করবে। ঠিক আছে, এবার কী আছে বলেছে যে বাড়িতে কোথায় কোথায় সমতল ও কোথায় কোথায় বক্রতল দেখতে পাচ্ছি, তা একটি তালিকা তৈরি করো। দেখো সমতল কী আছে? দেখো ছাদ, দরজা, দেওয়াল, মানে ঘরের দেওয়াল, এগুলো হচ্ছে সব সমতল। বক্রতল কী হবে? বালতি, কাপ, রান্না করার কড়াই, এগুলো সব হচ্ছে বক্রতল। আশা করি বুঝতে পারলে।